হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সবার প্রিয় মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প চিনি। তারপর লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো তেল। তো 2 চামচ মতো তেলটা যে নিলাম সেটাও ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ময়দার সাথে তেলটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে রুম টেম্পারেচারের জলই নিয়েছি। তো জলটা ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব জল দিয়ে। তো ময়দাটা মাখানো হবে একদম একটু নরম মতো, খুব নরমও না আবার খুব শক্ত নয়, একদম মিডিয়াম মাখানো হবে। তারপর এটা তেল দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি মোগলাইয়ের ভেতরে যে পুরটা দেব তার জন্য আমি একটু আলু কুচিয়ে নিচ্ছি। আমি এখানে একটা আলু সেদ্ধ করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সেদ্ধ করতে পারেন। তো আমি আলুগুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর গোলমরিচ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। আর এদিকে ময়দাটাও 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। তো লেচি কেটে নিয়ে আমি এটা বেলে নেব। একটু একটু পাতলা করে বেলতে হবে, একদম পাতলাও না একদম মোটাও না, এরকম বেলতে হবে যেমন রুটি বা পরোটার ক্ষেত্রে বেলা হয় সেরকমই বেলতে হবে। এই যে দেখুন বেলা হয়ে গেছে। তো কড়াইতে তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি লবণ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো এটা ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নেব। তো ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে ওর মধ্যে যে আলুটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর ওই বেলা লেচিটার মধ্যে ভেতরে এই যে পুরটা আমি তৈরি করলাম ডিমের আর আলু, সেটা দিয়ে চারদিক থেকে ভালোভাবে ভাঁজ করে নেব। সাবধানে তুলে গরম তেলে এটা ছেড়ে দিতে হবে। তারপর দু পিঠ ভালোভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম কম আঁচে ভাজতে হবে যাতে ভেতরে যে ময়দাটা মোড়া হলো ভেতর পর্যন্ত ভাজা হয়। তো ভাজা হয়ে গেলেই ভালোভাবে রেডি হয়ে যাবে আমাদের গরম গরম মোগলাই পরোটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।